হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ব্লগটা শুরু করছি। এই তখন বিকেল 4:30-5টা বাজছে। আমরা বেরোচ্ছি ওকলাহামার উদ্দেশ্যে। ডোডোর জন্য একটু দুধটা নিয়ে নিলাম। আর ওই যে ওই গাড়িটা দেখছো, ওই গাড়িটাতে করে আজকে যাব ওকলাহামা। ওই গাড়িটা রেন্ট করা হয়েছে, আমাদের গাড়িটা রেখে দিয়ে আসা হয়েছে, আর রেন্টেড গাড়িতে যাব ওকলাহামা। কেন যাচ্ছি শুনে নাও ডোডোর কাছেই। তুমি কি করতে যাবে বেড়াতে? গাড়ি আনতে? বিগ ট্রাক কিনবে তুমি? কি কালারের কিনবে? কি গাড়ি কিনবে তুমি? বিগ ট্রাক কিনবে? একটা স্মল কার? হ্যাঁ, ঠিকই শুনেছো, ডোডো ঠিকই বলেছে। আজকে যাচ্ছি গাড়ি কিনতে। ওকলাহামাতে গাড়ি কিনতে যাচ্ছি কারণ ওকলাহামা উইচিটার থেকে বড় শহর, আর বড় শহরের দামটা একটু কম পড়ে। শুভব্রত এই এক সপ্তাহ ধরে দেখছিল দামটা কোথায় কম পড়ছে, তো দেখলো ওকলাহামাতে কম পড়ছে। আমাদের আগের গাড়িটাও ওকলাহামা থেকেই কেনা, ওই $1,500 মতন কম পড়ে, মানে প্রায় ধরে নাও 1.5 লাখ টাকা মতন। তো 1.5 লাখ টাকা কম পড়া অনেকটাই, তাই চলেছি আজকে ওকলাহামার উদ্দেশ্যে। এখানে যদি একটুও বাইরে বেরোতে চাও তাহলে একটা গাড়ি দরকারি। সাইকেল আর মোটরসাইকেল এখানে খুব একটা চলে না। সাইকেল আর মোটরসাইকেল চলে, কিন্তু সেগুলো ফ্যান্সি। যেমন আমাদের ইন্ডিয়াতে সাইকেল আর মোটরসাইকেলটা নেসেসারি, এরকমই এখানে গাড়িটা হচ্ছে নেসেসারি। এতদিন আমাদের একটা গাড়ি ছিল, আর সেটাতে চলেও যাচ্ছিল। আমার বেরোনোও ছিল না, বেরোতে খুব একটা দরকারও হতো না, কিন্তু আস্তে আস্তে দুটো গাড়ি দরকার হয়ে পড়ছে। কি কারণে দরকার হয়ে পড়ছে সেটা পরের ব্লগে না হয় বলবো। আপাতত চলো চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ি গাড়ি কেনার উদ্দেশ্যে। আমরা বেরোলাম গাড়ি দেখতে। প্রথমে এই গাড়িটাতে যেটাতে এসছি সেটা তো রিটার্ন করতে হবে, তো রিটার্ন করে নেবো। আগে রিটার্ন করব, তারপরে গাড়ি দেখবো। রাহুলদা আসছে পেছনে, তো রাহুলদা আমাদেরকে মানে রাহুলদার গাড়িতে গাড়ি দেখতে পারবো। আমরা এই গাড়িটা রেন্ট করে এনেছিলাম কারণ যাতে যদি কিনি যদি কেনা হয়ে যায় তাহলে যাতে আমরা একসাথে ফিরতে পারি সবাই। আর নয়তো আমাদের গাড়িটা নিয়ে এলে আবার আমাকে ওটা চালিয়ে নিয়ে যেতে হতো, নতুন গাড়িটা সৌগতকে চালিয়ে নিয়ে যেতে হতো, তো একসাথে ফিরতে পারতাম না। আর অনেকটা তো প্রায় 3 ঘন্টার রাস্তা, তো সেজন্য রেন্ট করে গাড়ি নিয়ে আসা হয়েছে। আর যদি কেনা না হয় তাহলে আবার একটা রেন্ট করে ফেরত যেতে হবে। ও রেন্ট করা আছে, আগে থেকেই সব ব্যবস্থা করে রাখতে হবে। ওটা কি ক্যান্সেল করে দেওয়া হবে নাকি? কোথায় যাচ্ছে? গাড়ি কিনতে। কেমন গাড়ি কিনবে? হ্যাঁ, লিপ বাম মাখিছো। আচ্ছা, ও ওটা ব্যাটারি চেঞ্জ করে দিতে হবে। তুমি একটা কবিতা শুনিয়ে দাও, একটা কবিতা শুনিয়ে দাও। কোনটা শোনাবে? তাঁতির বাড়ি বলে দাও। গুড বয়। গাড়িটা রিটার্ন করা হয়ে গেছে, এখন ওয়েট করছি রাহুলদা এলে একসাথে যাব গাড়ি দেখতে। প্রথমেই মাছদার শোরুমে যাব, ওখানে সৌগত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে। ওখানে দেখে তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বাকি গাড়িগুলো দেখতে যাবো। তো চলো এখন মাছদার শোরুমে চলে এসেছি। এখানে আসার আগেই সুব্রত ওদের জানিয়ে রেখেছিল যে আমরা কি রকম ধরনের গাড়ি দেখতে চাইছি, তাই ওরা প্রথমে ঢোকার আগেই আমাদের জিজ্ঞেস করে নিচ্ছে যে আমরা যে যে গাড়িটা দেখতে চাইছি সেই গাড়িটাই দেখবো কিনা, বা আরো অন্য গাড়ি দেখতে চাই কিনা। আমরা এবার একটু বড় গাড়ি কিনবো ঠিক করেছি, 7 সিটার গাড়ি দেখছি। তো মাজদার CX-90টা আমাদের একটু পছন্দের লিস্টের মধ্যে আছে, এটা দেখবো। আর এই 7 সিটারেরই অন্য কোম্পানির গাড়ি দেখবো। প্রথমে মাজদাটা একটু দেখে নিচ্ছি। আমি তো খুব একটা গাড়ি চালানোর বুঝি না, যতটুকু চালাই, কিন্তু ইঞ্জিন টিঞ্জিন আমি আর কি বুঝি। তাই শুভব্রত আর রাহুলদা যাবে টেস্ট ড্রাইভে। আমি দেখছি ইন্টেরিয়ারটা, পেছনে কতটা জায়গা, সামনে কতটা জায়গা, মাঝে কতটা জায়গা, আর ভেতরটা আর বাইরেটা কতটা সুন্দর, সেইটার উপর আমার নজর পড়েছে। কেমন বাবু, কেমন গাড়ি? এই গাড়িটা নেবে তুমি? হ্যাঁ, গাড়ির ইন্টেরিয়রটা দেখা হয়ে গেছে আমার, আর সৌব্রত আর রাহুলদা মিলে এখন টেস্ট ড্রাইভ করতে গেছে। এখন ওরা এটা দেখার পরে আমরা আরেকটা গাড়ি দেখবো,
আর আমরা এখন বসে আছি, ওয়েট করছি। এই একটা চিটোজের প্যাকেট নিয়ে খাচ্ছে, আর্থাও খাচ্ছে, তো আমরা একটু ওয়েট করছি। আগের বার যখন গাড়ি কিনতে এসেছিলাম তখনও এই মাজদার শোরুমটাই এসেছিলাম, 5 সিটারের গাড়ি নেবো বলে এসেছিলাম তখন। কিন্তু তখন শুভব্রতর মাজদার থেকে টয়োটার উপর বেশি প্রেম ছিল, তাই টয়োটা নেওয়া হয়েছিল। তবে এবার ঝোঁকটা একটু মাজদার দিকেই বেশি। মাজদার গাড়িটা দেখে আমরা বাড়িতে চলে গেছিলাম লাঞ্চের জন্য। প্রিয়াঙ্কা আমাদের সাথে আসেনি, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর এসছে, তাই ও আসেনি। সঙ্গে আমি বাচ্চা দুটোকে নিয়ে এসেছি। তবে আমি ম্যাক্সিমাম টাইম বসে থাকছি গাড়ির শোরুমে, আর ওরা যাচ্ছে টেস্ট ড্রাইভে। এখন এসছি কিয়ার শোরুমে, কিয়ার গাড়িটাও দেখে নিচ্ছি। এটাও 7 সিটার গাড়ি, তো এটাও বেশ ভালোই লাগছে। শুভব্রত আর রাহুলদা যাবে এরপর টেস্ট ড্রাইভে, তারপরে বোঝা যাবে কোনটা নিচ্ছি। তো এখন আমি বাচ্চাগুলোকে নিয়ে বসে আছি, আর রাহুলদা শুভব্রত গেছে টেস্ট ড্রাইভ করতে, তারপর ফাইনাল করবে। তবে মাজদার অবভিয়াসলি ভেতরটা এবং বাইরের লুকটা অনেক ভালো। কিয়াটার অতটা লুক ভালো না, কিন্তু স্পেস বেশি। আর আমরা এসেছি টয়োটাতে দেখে ফাইনালি ডিসাইড করে নিয়ে নেওয়া হবে। এটা ভাবা ছিল না, শুভব্রত মাথায় ছিল না, রাহুলদা বলল একবার দেখে নিতে। আবার ফিরে এসেছি সেই পুরনো জায়গায় যেখানে প্রথম গাড়িটা আমরা নিয়েছিলাম। এখানে গাড়ির শোরুমে বা যে কোনো জায়গায় বাচ্চাদেরকে একটু বিজি রাখার জন্য ক্রেয়ন আর পেপার থাকে, বা অনেক কিছু আইটেম থাকে, যেমন মাজদাতে ছিল চিপস, চকলেট, এসব ছিল, সেগুলো নিয়ে ব্যস্ত ছিল। আর এখানে আমি ওদেরকে একটু রং টং করাচ্ছিলাম। তা করতে করতে ওরা ঘুরে এসছে। 3টে গাড়ি দেখা হলো। এবার মাজদা আমাদের টয়োটাটা প্ল্যানে ছিল না, তবুও একবার দেখা হলো। তো এখন মাজদা ফাইনাল, মাজদা কিনতে যাওয়া হচ্ছে, তাই তো। কালকে আসলে বন্ধ এখানে, নয়তো আরও টাইম নিয়ে দেখা যেত, কিন্তু কালকে রবিবার দিন সব কিছু বন্ধ। কি সকালবেলা যেখানে এসেছিলাম সেখানেই এসছি। আর এটার গাড়িটা হচ্ছে যেটা নেব আমরা, সেটা হচ্ছে এইটা। ফাইনালি চলছে গাড়ি কেনার জন্য সমস্ত কাগজপত্রর সই সাবুতের ব্যাপার। সুব্রত ওদিকটা দেখছে, আর আমি তো প্রচন্ড এক্সাইটেড যে এবার নতুন গাড়িতে করে আমরা ফেরত যেতে পারবো। চলো নতুন গাড়ি। আমাদের আজকে যে গাড়ি কেনা হবে এটা পুরোটা শিওর ছিলাম না, তবে কোথাও একটা আশা ছিল। সুব্রত মনে করেই এসেছিল গাড়ি হয় কিনে নিয়ে যাব, অথবা নেক্সট উইকে আরও অন্য কোথাও গিয়ে গাড়ি দেখব। তো যাই হোক, সেটা আর নেক্সট উইক অবধি ওয়েট করতে হয়নি। মাজদাটাই ওদের চালিয়ে খুবই ভালো লেগেছে। আসলে মাজদা রাহুলদার আছে, রাহুলদারটা 5 সিটের, কিন্তু মাজদা বরাবরই রাহুলদা প্রচণ্ড প্রেফার করে। আর রাহুলদাই শুভব্রতকে বারবার বলছিল যে এটার ইঞ্জিন বেশি ভালো, আর শুভব্রতরও চালিয়ে ওটা খুব ভালো লেগেছে। কংগ্রাচুলেশনস। আলটিমেটলি আমাদের নেক্সট মেম্বার বাড়ি, সেটা হচ্ছে মাজদা CX-90। আমাদের আগের গাড়িটা তো এত বড় না, মানে ইয়ে গাড়ি 5 সিটারের গাড়ি, তা আবার এসইউভি না, তো সেই জন্য একটু শুভব্রতর মনে হচ্ছে ইয়েটা সাইজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, আন্দাজ করতে অসুবিধা হচ্ছে। ঠিক হয়ে যাবে। সবাই মিলে চলে এসেছি বাড়িতে, আর প্রিয়াঙ্কা একদম রেডি হয়েছিল গাড়ি কিনে যখন ঢুকছি তখন আরতি করে ঘরে ঢোকানো। আগের গাড়িটাও প্রিয়াঙ্কাই এরকম ভাবে পুজো করেছিল প্রথমবার, তো এবারও তাই করেছে, আর তারপরে আমাকে দিয়েছে নতুন গাড়িতে একবার আরতি করার জন্য। আজ হলো নেক্সট ডে, আজকে ফিরে যাওয়ার দিন, তো ভাবলাম গাড়ি কেনা হয়েছে যখন একটু সেলিব্রেশন করা হোক,
তাই জন্য আমরা এসেছি আজকে লাঞ্চ করতে একটা ভালো রেস্টুরেন্টে। তবে বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি। ভগবান মনে হয় আশীর্বাদ দিচ্ছে আমাদের নতুন গাড়িকে। তো যাই হোক, আজকে এখানে লাঞ্চ-টাঞ্চ সেরে বাড়ি ফিরে যাব। আর দেখা হবে তোমাদের সাথেও নেক্সট ভিডিওতে। আশা করব তোমরা এই ভিডিওটা এনজয় করেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।